শরীরটা ঠিক ভালো নেই, তো এই রোদটার এখানে বেশ আরাম লাগছে। জেনারেলি আমি রোদটাতেই বসি, বাট একটু শরীর গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, তো আমি ঢাকাটা নিয়েই এখানে বসেছিলাম। তো নিচ দিয়ে দুজন গার্জেন তার বাচ্চাদের নিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছে স্কুল থেকে। আমি তাদের কনভারসেশনটা শুনতে পেলাম। তো একজন আর কি গার্জেন চিন্তা করছে যে আহ, তার বাচ্চা মেবি খুব শাই টাইপের, মানে স্কুলে খুব একটা বেশি কথা বলে না, চুপচাপ থাকে, খুব একটা মেশে না কারোর সাথে, অন্য বাচ্চাদের সাথে। তো সেরকমই কিছু একটা হয়েছে। তো আমি কথাটা শোনার পর মানে আমার মা আর বাবার চিন্তাটা আমার মনে পড়লো, মানে নিজের সাথে রিলেট করতে পারলাম ব্যাপারটাকে নিয়ে। বিকজ না আমার আমি নিজেও এরকম শাই টাইপের ছিলাম। এখনও যে নেই ব্যাপারটা সেটা বলবো না, বাট হ্যাঁ 90% ব্যাপারটা কাটিয়ে উঠতে পেরেছি। কীভাবে এক্স্যাক্টলি, মানে রাতারাতি কোনো মিরাকেল হয়েছে সেরকম না। বরাবরই মায়ের এটা চিন্তা থাকতো, মেয়ে মেশে না খুব একটা বেশি। আমি বরাবরই খুব চুজি, এবং চুজি হওয়ার কারণে আহ, বেশ কিছু জায়গা থেকে আমি সেফ থাকতে পেরেছি। হ্যাঁ, তার মধ্যেও কিছু কিছু ফ্রেন্ড ছিল যারা বিশ্বাসঘাতকতা করেছে। তো যাই হোক, সেটা সবার লাইফেই হয়ে থাকে, সে বিষয়ে আমি যাচ্ছি না। বাট হ্যাঁ, বেশ কিছু জায়গা থেকে আমি সেফ থাকতে পেরেছি। সেকেন্ড, যেটা আমার মনে হয়, বা আমি দু একবার যখন ভেবেছি যে এই বিষয়টা যে আমি কাটিয়ে উঠতে পারলাম। অফিস তো ঠিক আছে, পরবর্তী জীবনে ওয়ার্ক লাইফে অনেক লোকের সাথে কথা বলতে হয়, সেটা তো আলাদা ব্যাপার। বাট মেইন থিং যেটা আমার আমার যেটা ফিল হয় না, যখন আমি মাস্টার্সের সময় এমএসসির টাইমে যখন আমি বাইরে থাকতে শুরু করি, 6 মাস আমি মেসে ছিলাম। তো সেই সময় আমার মনে হতে থাকে যে এই মানুষগুলোকে আমি চিনি না। এতদিন যাদের সাথে আমি ছিলাম তাদেরকে আমি স্কুল লাইফ থেকে দেখছি, ছোটোবেলা থেকে দেখছি। আর এই মানুষগুলো টোটালি আননোন, এবং এই মানুষগুলোর সাথে যদি আমি না কথা বলি, তার ভেতরটা আমি জানতে পারবো না। এবং সেই থেকেই মেবি আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হতে থাকে, এবং আমার এই ফোবিয়াটা হয়তো আমি কোনো অংশে কাটিয়ে উঠতে পেরেছি, এবং আমার মায়ের চিন্তাটাও অনেকটা দূর হয়েছিল পরবর্তীকালে। তো আই হোপ এই যে বাচ্চাটার মা তাকে নিয়ে এত চিন্তা করছে, আশা করি সেই বাচ্চাটাও আমার মতো ধীরে ধীরে এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারবে।